অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো ভেরি মাচ। একটু জোরে হাততালি হয়ে যায়। দাদা ধরে একটু ধরে হোল্ড করুন। হাততালি সকলে যদি হাতিগুলো উপরে উঠে আমার মনে হয় খুব ভালো হবে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। বিখ্যাত বৃষ্টি কারণ সেই সঙ্গে সঙ্গে আরো অনেক জ্ঞানীগুণী মানুষরা রয়েছে এখানে। আমার পাশে রয়েছে মন্দির সেন এবং সতীশচন্দ্র দাস পরিবারের সাধন রয়েছে, এই সঙ্গে সঙ্গে সরকার এরাও রয়েছে। আসলে আমার মনে হয় যে অনুষ্ঠানটা শুরু করার সময় যেহেতু এটি বৃষ্টি সংক্রান্ত ব্যাপারে আমাদের ঘরের করে যখন আমরা কোনো অনুষ্ঠান শুরু করি, যেমন আমাদের বাংলা সঙ্গীত দিয়ে শুরু করার পরে যখন অভ্যর্থনা জ্ঞাপন করা হয় আমরা একটা করে ফলের শুরু করি। বারুইপুরের ফল বিখ্যাত আপনারা জানেন। বারুইপুরে নানা রকম ফলে আজকে আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। আমাদের অনুষ্ঠান যখন উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চায়েত থেকে তারা সবাইকে একটা করে ফলের ঝুড়ি দিয়েছে। এটি মিষ্টির যদি উদ্যোগের শুরুতেই যদি একটা মিষ্টির প্যাকেট সবার হাতে ধরা দেন আমার মনে হয় ঠিক উপযুক্ত আমি তো বলবো অসাধারণ। ভারতবর্ষে কোনো জায়গায় গিয়ে যে মিষ্টি শিল্পর সঙ্গে যুক্ত করার জন্য তাদের ট্রেনিং দেওয়া এবং তাদের দিয়ে গবেষণা করে তাদের ট্রেনিং দিয়ে তাদের স্বনির্ভর করা, এই দৃষ্টান্ত কোথাও আমি দেখিনি, যেটা আমি এখানে দেখলাম। ব্যবহার করে জিনিসটাকে একদম কর্পোরেট জায়গায় নিয়ে যাওয়া, এই সমস্তটা মিষ্টি উদ্যোগ এবং উৎকর্ষ বাংলার হাত ধরে হয়েছে। কি বলতে চান এই ব্যাপারে? হ্যাঁ, আমি মানে সভাপতি হিসেবে যবে থেকে আমাদের ফর্মেশন হয়েছে আমি চিরকালই আমাদের মেম্বারদের আমি বলে এসেছি যে শুধু চকচকে দোকান দেখালে চলবে না। আমাদের যারা দোকানের কর্মচারী আছে, আমাদের মেনলি যারা প্রোডাকশানে আছে কারখানায়, তাদের উপর নজর দিতে হবে। তাদের হাইজিন, তারা কীভাবে তৈরি করছে। এখন ফুড সেফটি নিয়ম হয়ে গেছে গ্লাভস পরতে হবে, কিন্তু অনেকেই গ্লাভস পরে কাজ করতে পারে না, কেন অনেক বছর ধরে করে আসছে এর পেছনে। মেনলি সন্দেশ বাঁধতে একটু অসুবিধা হয়। সেটাও আমরা এখানে মানে প্রথম থেকে জোর দিয়ে এসেছি যে না, মাথায় মুখে মাস্ক, হাতে গ্লাভস পরতেই হবে। যদি আমাদের সেই জায়গায় নিজেদের উন্নীত করতে হয় তাহলে আমাদের নিজেদের মানে মেন যে রুট থেকে কিন্তু শুরু করতে হবে। র মেটেরিয়াল প্রকিউরমেন্ট থেকে শুরু করে কীভাবে রাখছি এবং কারখানা পরিষ্কার পরিচ্ছন্ন, দোকান পরিষ্কার পরিচ্ছন্ন, ঝুল থাকবে না। ঝুল মানে আমরা চিরকাল জেনেছি যেখানে ঝুল আছে মানে অলৌকিক, সে কোনোদিন তার স্বীকৃতি। আর সেইটা আমাদের মেম্বার এখন মানছেন, অনেকেই আসছেন। তার মধ্যে সম্রাট যে এইভাবে একটা চিন্তা করেছে একটা মানে হাইজিনিক্যালি কী করে মিষ্টি করা যায় তার একটা শিক্ষা, সেইটা যে একটা মানে রেগুলার বেসিসে কোর্স করানো একটা জায়গা যে এরকম পাওয়া গেছে, তার জন্য আমি অরূপ কুমার দাস, সতীশ কুমারের অরূপ কুমার দাসকে আমি যথেষ্ট কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার ছোটো ভাইয়ের মতো অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথম এখানে এলাম, অত্যন্ত ভালো পরিবেশ, আমি আরও ঘুরে দেখব। আর আমি চাই যে এইরকমভাবেই প্রত্যেকটা জেলাতে আমরা এরকম সেন্টার করব, যাতে সারা বাংলায় যেন এই মিষ্টি মানেই যে একটা আনহাইজেনিক ব্যাপার, মাছি ভ্যানভ্যান করছে, সেইটা থেকে মানুষ আর মন যেন ঘুরে যায়। যে কেক পেস্ট্রির দিকে ছুটছে, সেইখান থেকে আমাদের ভারতীয় যে খাবারের ঐতিহ্য এবং তার যে গুণমান, নিউট্রিশনাল ভ্যালিউ আমাদের ছানার মিষ্টিতে যে কোনো কেক পেস্ট্রি থেকে 100 গুণ মানে আমাদের ছানায় যে প্রোটিন আছে, যে ফ্যাট কন্টেন্ট আছে বা কার্বোহাইড্রেট আছে, একটা রসগোল্লা খেলে তার যে গুণাগুণ একটা কেক পেস্ট্রি খেলে কিন্তু সেই লাভটি পাওয়া যাবে। আমি ওপেনলি জিজ্ঞেস করছি, আমার মনে হয়। তা যাই হোক, আমি চাই ভারতীয় মিষ্টান্ন এবং চানাচুর নোনতা শিল্প, সেটাও আমাদের বাংলায় একটা ঐতিহ্য,
আমার সঙ্গেই আছেন প্রণবচন্দ্র কর্ণধার, এবং ওনারাও আমাদের সঙ্গে আছেন। মিষ্টি উদ্যোগের সঙ্গে আমরা একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছি, সারা পৃথিবীর মধ্যে কিছু তুলে আনতে হবে। শুধু হাইজিনটাই আসবে এবং একটা প্রপার নীতি। অরূপবাবু যেমন বললেন যে প্লেসমেন্ট দেবেন, হ্যাঁ, প্লেসমেন্টের ব্যাপারে আপনারা কিভাবে চিন্তা ভাবনা করছেন? প্লেসমেন্টের দিতে হবে না, অলরেডি আমরা সারা ইন্ডিয়া থেকে প্রচুর চাপ আসছে, নিজে জানে। আমরা ডিসেম্বরে একটা অল ইন্ডিয়া লেভেলের একটা আমরা কনভেনশন করেছিলাম, মিঠাই অ্যান্ড নামকিন, ওয়ার্ল্ড মিঠাই অ্যান্ড নামকিন কনভেনশন। সেখানে আমাদের একটা আইআইএসটি স্টল ছিল এবং সেখানে প্রচুর অলরেডি এনকোয়ারি করেছে প্রায় 1000 থেকে 1200 মতন কারিগর তারা চাইছেন সারা ইন্ডিয়া। বাংলাদেশে তো আছেই, আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু কারিগরের সমস্যা, কেননা নেক্সট জেনারেশন অনেকেই আসতে চাইছে না, অনেকে মেশিন বক্স লাগাতে পারছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মানুষের হাতে ছোঁয়া না হলে সেই মিষ্টি সেই পায় না। তাই জন্য আমাদের কারিগরের অত্যন্ত প্রয়োজন, এবং আমার মনে হয় ফার্স্ট ব্যাচ যেটা অলরেডি বেরোচ্ছে আজকে, আমার মনে হয় এখনই অন দ্য স্পট সবাই প্লেসমেন্ট পেয়ে যাবে। আচ্ছা, মিষ্টির ক্ষেত্রে বলুন আপনাদের প্রশ্ন। যেভাবে দাদা স্যার করছিলেন, খুব ভালো কোশ্চেন করছিলেন। দেখুন, এতদিন আমাদের এখানে জয়পুর মিষ্টান্ন শিল্পটা তো বহু প্রাচীন, মানে পুরাণ, তন্ত্র, বেদ, যেখানেই আপনি যাবেন মিষ্টিটা প্রথম থেকেই পাবেন। এবং তখন নাম ছিল শুধুমাত্র একটাই নাম, মোদক। এবং সেই সম্প্রদায় ভুক্ত আমরা। এই মোদক যারা তৈরি করত তারা হচ্ছে ভগবানের প্রসাদ তৈরি করতেন। সেই মোদক সম্প্রদায় থেকে কিন্তু এই মিষ্টির প্রচলন শুরু হয়। এবং আজকের যুগে যখন আমরা দেখছি যে একটা বিশ্বায়ন ঘটেছে, একটা ডিজিটালাইজেশন ঘটেছে, তখন কিন্তু এই পুরনো প্রাচীন যে আমাদের পদ্ধতি, সেই পদ্ধতিকে আমরা যদি আপগ্রেড না করি, তাহলে কিন্তু এই যে নতুন যুব সমাজের আকর্ষণ কমে যাবে মিষ্টির প্রতি। যেটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের মিষ্টান্ন শিল্পের সঙ্গে কম্পিটিশন কারা করছে? কেক, পেস্ট্রি, প্যাটিস, চকলেট। কিন্তু আমাদের যদি নিজেদের অস্তিত্ব রক্ষা করতে হয়, তাহলে নিজেদেরকে আপগ্রেড করতে হবে। আর নিজেদেরকে আপগ্রেড করতে গেলে আধুনিক শিক্ষা দরকার, আধুনিক প্রযুক্তি দরকার, এবং সেই প্রযুক্তিকে ব্যবহার করতে হবে শিল্পের মধ্যে। এই যে ছেলেমেয়েরা ইন্টারেস্ট পাচ্ছে না, তারা ভাবছে মিষ্টি মানেই ওই মাটিতে বসে গামছা পরে লুঙ্গি পরে কাজ করা নয়, সেই দিন শেষ। এখন কিন্তু মেশিনে সমস্ত কাজ হয়। আমার একটা রসগোল্লা ছানাটা যে বাটা হচ্ছে সেটা মেশিনে, সেই ছানাটা যে একটা মেশিনে দেওয়া হচ্ছে, সেখান থেকে কাটিং হচ্ছে, তারপর রাউন্ডিং হচ্ছে, সেটাও মেশিনে হচ্ছে। জাস্ট ওটা বয়লারে ফুটছে, রসগোল্লা তৈরি হলো বা রসের মিষ্টি তৈরি হয়ে গেল। সন্দেশ, খোয়া যাই তৈরি হবে সেটাও মেশিনে হচ্ছে। আমরা কিন্তু স্বাস্থ্যসম্মত বিধি মেনে এই প্রশিক্ষণটা প্রথম লিপিবদ্ধ করি, এবং লিপিবদ্ধ করে আমরা জমা করি আমাদের স্পিকার সাহেব মাননীয় বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে। উনি এত ইন্টারেস্টেড হন, বললো যে এটা এখন লিখে কারো সময় নেই পড়ার, তুমি এটা একটা ছোট্ট একটা এভি তৈরি করো, অডিও ভিজুয়াল। আমাদের প্রায় 2.5 ঘন্টার একটা অডিও ভিজুয়াল সারা বেঙ্গল ঘুরে বিভিন্ন মিষ্টির দোকান থেকে বাইট নিয়ে 2.5 ঘন্টার একটা অডিও ভিজুয়াল করা হয়। সেটাকে শর্ট ফর্মে 6.5 মিনিটের মধ্যে আমরা সেটা তৈরি করি এবং স্পিকার সাহেবের কাছে জমা করি। উনি এতটাই উৎসাহিত ওটা দেখে যে প্রত্যেকে যখন বলছে যে হ্যাঁ আমাদের শিল্পে আমরা লোক নেবো, আমরা কাজ করতে পারছি, তো সেই জন্য তখন আমরা নিয়ে চলে আসি তাদেরকে, এবং সেই প্রজেক্টটা আমরা জমা করি কারিগরি ভবন। উৎকর্ষ বাংলা সেই প্রজেক্ট তারা গ্রহণ করে এবং আমাদেরকে অ্যাফিলিয়েটেড করে যে হ্যাঁ আপনারা এই জিনিসটা প্রথম হচ্ছে, আপনারা এটা করুন কাজটা। এবং উৎকর্ষ বাংলার অধীনে মিষ্টি উদ্যোগের সহায়তায় আমাদের এই সতীশপুরে প্রথম ব্যাচ বেরোচ্ছে মিষ্টি তৈরি। এই যে আমরা যে মানুষের মধ্যে আগ্রহটা তৈরি করতে পেরেছি বলেই প্রথম ব্যাচ বেরোচ্ছে। যদি আগ্রহটা না হতো তারা আনতে পারতাম না। এবং আমি শিওর এই ব্যাচের পর থেকে আমাদের প্রচুর লোক, প্রচুর ছেলে মেয়ে এই আমাদের শিল্পক্ষেত্রে, মিষ্টির শিল্পক্ষেত্রে চাকরি পাবে। প্রথম ব্যাচে আমরা ন্যূনতম 30 জনকে নিয়ে কাজ শুরু করেছিলাম। অ্যাপ্লিকেশন ছিল 55 মতো, কিন্তু বাইরের স্টেটের যারা নাম লিখিয়েছিল তাদেরটা এখানে হয়নি, কারণ যে যার রাজ্য ভিত্তিকই এই প্রশিক্ষণটা হতে পারে, যেহেতু উৎকর্ষ বাংলা আমাদের সাপোর্ট করেছে।
এই যে আপনারা আমাদের যে মিডিয়া বন্ধুরা যারা এসছেন, যদি আমাদের মিডিয়া বন্ধু এবং প্রশাসন আমাদেরকে সাহায্য করে, তাহলে আমরা প্রচুর ছেলে মেয়ে পাবো বলে মনে করছি। কারণ আমাদের এই উদ্দেশ্যটা হচ্ছে যারা কোথাও কিছু করতে পারছে না তাদের জন্য কিন্তু আমরা কাজ করি। 450 ঘন্টার ট্রেনিং, মোটামুটি 3 মাস লাগে, ম্যাক্সিমাম 3 মাস। সারা পশ্চিমবঙ্গে শুধু মিষ্টান্ন শিল্প ক্ষেত্রে কারিগর এবং সহযোগী কারিগর এই লোকের সংখ্যাই 5.5 থেকে 6 লক্ষ। হ্যাঁ, যেটা আমাদের ডাটা বলছে। কিন্তু ছোট ছোট অনেক দোকান আছে যারা শুধু পরিবারের লোক নিয়ে চালায়, তার সেই দোকানগুলো যদি আমরা কাউন্ট করি তাহলে আরো 5 লক্ষ হবে। কারণ ছোট দোকান অনেক আছে যারা শুধুমাত্র পরিবারের লোক নিয়ে, হয়তো আমি মিষ্টিটা তৈরি করলাম, আমার এক দাদা বিক্রি করলো, আমার ভেতরে হয়তো আমার পরিবারের লোকজন তারা মিষ্টিটা তৈরি করতে সাহায্য করলো। এরম পারিবারিক একটা তো রীতি রেওয়াজ, সেইভাবেই শুরুটা হয়েছিল। সেরাম কর্মী যদি ধরি তাহলে আরো 5 লক্ষ আপনি ধরতে পারেন। একদম। এতে আমাদের রিসেন্টলি ওয়ার্ল্ড মিঠাই নামকিন কনভেনশন হলো, সেই কনভেনশনে আমাদের একটা স্টল ছিল, IIST, ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান সুইট টেকনোলজি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার। সেখানে দেশ বিদেশ থেকে লোক এসেছে। আমাদের ওইখানে যে ডাটা কালেকশন হয়েছে সেই অ্যানালিসিস বলছে 5 বছরে 1.5 লক্ষ লোকের সংস্থান, যদি আমরা লোক দিতে পারি। এবং আমরা চাইবো যে আমাদের বাংলার ছেলে মেয়েরা তৈরি হোক, তারা শিখুক এবং তারা কাজ করতে বেরিয়ে যাক। আবেদনের জন্য তো আমাদের যেহেতু হোয়াটসঅ্যাপ, এখন মিডিয়াটাই সব, হোয়াটসঅ্যাপেও যেমন আবেদনের জায়গা আছে, টেলিফোনিক আবেদনের জায়গা আছে, এবং অনলাইন পোর্টালে যদি এই আমার যে উৎকর্ষ বাংলার যে পোর্টাল নাম্বারটা দেওয়া রয়েছে সেখানে যদি লগ ইন করে, সেখানে আবেদন করার জায়গা রয়েছে। এটা আপনি এখন যেখানে দাঁড়িয়ে আছেন এখানে এই হলেই ট্রেনিং হয়েছে। ইয়েস, 3 মাসের ট্রেনিং।